আমি ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব। মায়ের অন্তরে কষ্ট দেওয়ার কারণে, মায়ের অন্তরে কষ্ট দেওয়ার কারণে একজন সাহাবী তার মৃত্যুর আগে জবান বন্ধ হয়ে গেছে। কি বন্ধ হয়ে গেছে? জবান বন্ধ হয়ে গেছে। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। ওনার মৃত্যু সজ্জায় উনি উপনীত। এমন মুহূর্তে ওনার জবান বন্ধ, জবান দিয়ে কোনো কথা আসে না, কালেমা বের হয় না। মৃত্যু সজ্জায় হযরত আলকামা উপনীত। আলকামার স্ত্রী সে যখন দেখতেছে তার প্রাণের স্বামী জবানটা বন্ধ হয়ে গেছে, জবান দিয়ে কোনো কথা বের হয় না, কালেমা জবান থেকে বের হয় না, আলকামার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন, গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আলকামা সে মৃত্যু সজ্জায় উপনীত হয়েছে, তার জবানটা বন্ধ হয়ে গেল, তার জবান বন্ধ, তাকে কালেমার তালকিন করা হলো, কালেমার তালকিন করলাম, জবান থেকে কালেমা বের হয় না। এবার নবী আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আলকামার বাড়িতে যাও, আলকামার বাড়িতে গিয়ে আলকামাকে কালেমার তালকিন করো এবং তোমার সঙ্গে আর কয়েকজন সাহাবীকে নিয়ে যাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে 4-5 জন সাহাবী আলকামার বাড়িতে গিয়ে হাজির হলেন। আলকামার বাড়িতে গিয়ে হাজির হয়ে আলকামার চতুর্পাশে বসে, চতুর্পাশে বসে তাকে কালেমার তালকিন করে। কালেমার তালকিন বুঝেন? কালেমার তালকিন বুঝেন আপনারা? দেখবেন মানুষজন যখন মৃত্যু সজ্জায় উপনীত হয় তার চতুর্পাশে বৈশা সবাই জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আপনাদের এলাকায় বলে না? এটাকেই বলে কালেমার তালকিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম হযরত আলকামার বাড়িতে গিয়ে হাজির। আলকামাকে কালেমার তালকিন করে, আলকামার জবান থেকে কালেমা বের হয় না, তার জবান তো একদম বন্ধ, জবান দিয়া কোনো কথা বের হয় না। সাহাবায়ে কেরাম বহুত চেষ্টা করতেছে, দেখি আলকামার জবান থেকে কালেমা বের হয় কিনা। সাহাবায়ে কেরাম ব্যর্থ হয়ে গেলেন, ব্যর্থ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা সে তো মৃত্যু সজ্জায় উপনীত, আমরা তো তার চতুর্পাশে বসে কালেমার তালকিন করেছি, আলকামার জবান থেকে কালেমা বের হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা দেখো আলকামার মা বাবা এই 2 জনের মধ্যে 2 জন দুনিয়াতে বেঁচে আছে নাকি মারা গেছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার বাবা দুনিয়ার থেকে অনেক আগেই বিদায় হয়ে গেছে, আলকামার মা দুনিয়াতে বেঁচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মাকে আমার কাছে নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার পরে সাহাবায়ে কেরাম আলকামার মাকে রাসূলের কাছে নিয়ে আসলেন। এবার রাসূলের কাছে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে আলকামার মাকে, তুমি কি আলকামার মা? বলতেছে, হ্যাঁ। বলো তো দেখি তোমার সন্তানটা কেমন? মা এই কথা বলে কেন? মাকে রাসূল জিজ্ঞাসা করতেছে তোমার সন্তানটা কেমন। আচ্ছা আপনারাই বলেন, এই যে আপনাদের এলাকায় মহিলাদেরকে যদি গিয়া তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, কোন মা তার সন্তানকে খারাপ বলবে? কথা বলেন, আসতে বলেন কেন? খারাপ বলবে? আপনি বাবা, আপনার কাছে যদি আপনার সন্তানের বিষয়ে কেউ জিজ্ঞাসা করে, আপনি আপনার সন্তানকে খারাপ বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে জিজ্ঞাসা করলেন, তোমার ছেলে আলকামা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আলকামা তো অনেক ভালো,
আমার ছেলে আলকামা অনেক ভালো, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে অনেক দান খয়রাত করে, কিন্তু আমি মা আলকামার প্রতি সন্তুষ্ট না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আলকামাকে কি একটু মাফ করে দেওয়া যায় না? আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আলকামাকে মাফ করতে পারি না। কেন তুমি আলকামাকে মাফ করতে পারো না? আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে পিঠের মধ্যে এমন ভাবে আঘাত করেছে যে আঘাতের দাগ এখনো পর্যন্ত মুছে নাই। এই কষ্টের কারণে আমি আমার সন্তান আলকামাকে মাফ করতে পারি না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা জঙ্গল থেকে কিছু কাঠ নিয়ে আসো, এই কাঠগুলো নিয়ে এসে কাঠের মধ্যে আগুন জ্বালায় দাও। সাহাবায়ে কেরাম জঙ্গল থেকে কিছু কাঠ নিয়ে আসছেন, ওই কাঠগুলো আনার পরে কাঠের মধ্যে আগুন জ্বালানো হলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবায়ে কেরামকে, তোমরা আলকামাকে যা ওই আগুনের মধ্যে নিক্ষেপ করো। এবার যখন আলকামাকে ওই আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আলকামার মা এই দৃশ্যটা দেখতেছে, ওখানে আগুন জ্বলতেছে, সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। মা তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আলকামা সে তো আমাকে কষ্ট দিয়েছিল, আমি আজকে বলতেছি আমি আমার সন্তান আলকামার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আলকামার মায়ের জবান থেকে যখন এই সন্তুষ্টবাচক কথা চলে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আলকামার জবান থেকে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আলকামার জবান থেকে কালেমা বের হয়ে গেল। এবার যখন তার জবান থেকে কালেমা বের হলো, ঈমানী অবস্থায় আলকামা মৃত্যুবরণ করলো। এবার বুঝে থাকলে বলুন, মা বাবাকে যদি কষ্ট দেওয়া হয় দুনিয়ার মধ্যে, আখেরাতে তো শাস্তি হবে, কিন্তু আখেরাতের শাস্তির পূর্বে দুনিয়ার মধ্যে কিছু না কিছু শাস্তি ভোগ করতেই হবে। এই জন্য ভাইরা আমার, অনুরোধ করে বলি, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। স্ত্রীর আনুগত্য করে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। অনেক সময় দেখা যায় অনেক সন্তান এমন রয়েছে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, ঘরের মধ্যে বিশাল বড় বড় রুম, অনেক টাকার মালিক সন্তান। মাকে যখন জিজ্ঞাসা করা হয়, ওগো মা, ওগো বাবা, তোমার সন্তানকে তোমাকে দেখতে আসে না, তখন মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমার কলিজার টুকরা সন্তান আমাকে দেখার জন্য আসে না, আমার সন্তানটাকে বহুত কষ্ট করে লালন পালন করেছি, মানুষ বানিয়েছি, আজকে আমার সন্তান অনেক টাকার মালিক হয়েছে, আমার সন্তান বিরাট বড় বাড়ি বানিয়েছে, বাড়ির মধ্যে অনেকগুলো রুম আছে, সবার থাকার জায়গা হয়, কিন্তু আমার মা, আমি মায়ের জায়গা হয় না, আমি বাবার জায়গা হয় না। মা চোখের পানি ছেড়ে দিয়া বলতে থাকে, এত বড় বড় বাড়ি, বাড়ির মধ্যে কতগুলো রুম, সমস্ত রুমের মধ্যে সবার থাকার জায়গা হয়, আমি মায়ের জায়গা হয় না। আরে আমার এই ছোট্ট পেটের মধ্যে আমার সন্তানটাকে আমি একদিন 2 দিন নয় 10টি মাস আমার পেটের মধ্যে সন্তানটাকে আমি ছোট্ট একটা পেটের মধ্যে জায়গা করে দিয়েছি, কিন্তু এত বড় বাড়ির ভিতরে ছেলে আমারে জায়গা দিতে পারে না। এই জন্য ভাইরা আমার, মা বাবা যতদিন দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে সন্তুষ্ট করে খেদমত করে চলেন। আজকে মাহফিলে এসেছেন অনেক বাবা মা বাসায় শোয়া আছে, অসুস্থ, আসতে পারে না, আছে না নাই? মাহফিল থেকে একটা ফল কিনে নিয়ে যান, বাবার জন্য একটা ফল নিয়ে যান, মায়ের জন্য একটা ফল নিয়ে যান, বাবার জন্য একটা পছন্দের খাবার নিয়ে যান, মায়ের জন্য একটা পছন্দের খাবার নিয়ে যান, নিয়ে তাদের 2 জনের হাতে একটা একটা খাবার তুলে দেন। খোদার কসম করে বলি, আল্লাহর আরশ ঠান্ডা হয়ে যাবে।
এই জন্য আমার কথা শেষ, মা বাবা যাদের দুনিয়াতে বেঁচে আছে, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তাদেরকে কষ্ট দিবেন না। আমি আজকের এই মাহফিলে আসার আগে আমার মা বাবার কাছে 3-4 বার দোয়া চাই, আয়ের পরে আসছি, বলছি আম্মা দোয়া করো, আব্বা দোয়া করো। মাহফিলে যাইতেছি, আল্লাহ যেন কথার মধ্যে বরকত দেয়, আল্লাহ যেন সহি সালামতে আনতে পারে। প্রত্যেকবার চিন্তা করি আজকে তো আমার শেষ বিদায় হয়ে যেতে পারে। যদি আজকে মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, বাবা যদি আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, এই বিদায়ের পরে আর কারো কাছে দোয়া চাইতে পারবো না। মা যেভাবে মন খুলে দোয়া করে, শাশুড়ি এভাবে মন খুলে দোয়া করবে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। আর পৃথিবীতে যত আছে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, শ্বশুর স্বামীকে, তার মেয়ের জামাইকে, শাশুড়ি তার মেয়ের জামাইকে, ভাই ভাইকে, বোন বোনকে, যত কিছু বলে সবাই সবাইকে ভালোবাসে স্বার্থের জন্য। একমাত্র নিঃস্বার্থে ভালোবাসা শুধু মা বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাই কিছু কথা বললাম, সর্বপ্রথম আমাকে, এরপরে আপনাদেরকে প্রতিটি কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।